হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোন্স মেকওভার। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা আলট্রা এইচডি মেকআপ। আর আজকে আমি যাকে সাজাচ্ছি তার স্কিন টাইপ হচ্ছে প্রচণ্ড পরিমাণে ড্রাই, এক্সট্রিম ড্রাই, আর হচ্ছে ওর স্কিন টোন হচ্ছে ডাস্কি স্কিন টোন। এইবার আমি কিউকাম্বার মিস্ট ইউজ করছি, লাভ আর্থের কিউকাম্বার মিস্টটা ইউজ করার পর আমি কিছুক্ষণ ওয়েট করব শুকিয়ে যাওয়ার জন্য। শুকিয়ে যাওয়ার পর আমি প্লামের একটা ফেস অয়েল এখানে ইউজ করে নিচ্ছি, কারণ ওর ফেসটা অতিরিক্ত পরিমাণে ড্রাই। খুব ভালো করে হালকা হাতে ম্যাসাজ করে নিচ্ছি। আমি কিন্তু কোনো রকম এখানে ব্রাশ ইউজ করছি না, তোমরা চাইলে ব্রাশ ইউজ করতে পারো। এবার আমি ইউজ করছি ম্যাকের স্ট্রোব ক্রিম। এটাও কিন্তু খুব ভালো করে হালকা হাতে আমি ম্যাসাজ করে করে ওর পুরো ফেসটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি। পুরো ফেসে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি কিন্তু প্রাইমার ইউজ করব। প্রাইমার আমি এখানে ইউজ করছি মেকআপ স্টুডিওর প্রাইমার, আর ভীষণ ভালো ড্রাই স্কিনের জন্য এই প্রাইমারটা। পুরো উইন্টার সিজনে কিন্তু এটা আমার একটা পুরো শেষ হয়ে যায়, এতটাই আমি ইউজ করি এই প্রাইমারটা। এবার আমি কালার কারেক্টার ইউজ করছি। এখানে অরেঞ্জ কালার কারেক্টার নিয়ে নিয়েছি নাইকা কনসিলার প্যালেট থেকে। দেখো ওর আন্ডার আই কিন্তু ভীষণ ড্রাই আর ভীষণ পরিমাণে ডার্ক স্পট আছে, যেমন ড্রাই তেমন ডার্ক স্পট আছে। তো আইটাতেও প্রচণ্ড ডার্ক স্পট আছে। আমি খুব ভালো করে অরেঞ্জ কালার কারেক্টারটা দিয়ে নিলাম। যেই জায়গাগুলোতে ডার্ক স্পট খুব বেশি আছে আমি সেখানে অরেঞ্জ কালার কারেক্টার দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, অরেঞ্জ কালার কারেক্টার দেওয়ার পর ভালো করে ব্লেন্ড করে নেবে। ব্লেন্ড করার পর কিন্তু তোমরা যে ক্লায়েন্টের স্কিন টোন তার স্কিন টোনের তুলনায় দুটো টোন ডার্ক যে কোনো তোমরা কনসিলার কালার কারেক্টার ইউজ করতে পারো, করে তাহলে অরেঞ্জটা ফাউন্ডেশনের সঙ্গে মিশে অরেঞ্জিস ভাব হয়ে যাবে না। তো ওটাই আমি করব। ব্লেন্ড করার পর এবার কিন্তু ডার্ক টোনটা আমি নিয়ে নিয়েছি। যদিও ক্যামেরাতে লাইট দেখাচ্ছে কিন্তু এটা কিন্তু ডার্ক টোন। তো ওটা কিন্তু আমি অরেঞ্জ কালার কারেক্টারটা ব্লেন্ড করার পর ওর উপরে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাপ্লাই করে তারপরে কিন্তু আমি ব্লেন্ড করে নেব ভালো করে, যাতে করে ফাউন্ডেশন দেওয়ার পর ফাউন্ডেশনের সঙ্গে যাতে অরেঞ্জ কালার কারেক্টারটা মিশে একদম অরেঞ্জিস ভাব না হয়ে যায়, সেই কারণে। এর বদলে তোমরা এখানে ট্রান্সলেশন পাউডারও ইউজ করতে পারো, হালকা করে দিয়ে তারপরে ফাউন্ডেশন দিতে পারো। তো দেখো কালার কারেক্টারটা দিয়ে কিন্তু আবারও আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এটা যেহেতু আলট্রা এইচডি মেকআপ, তো সেই কারণে আমাকে কিন্তু আলট্রা এইচডি ফাউন্ডেশনই ইউজ করতে হবে। ফেন্টি বিউটিটা কিন্তু আলট্রা এইচডি ফাউন্ডেশন। আর এখানে আমি যেই ফাউন্ডেশনটা ইউজ করেছি সপারেলের, ওটা কিন্তু এইচডি ফাউন্ডেশন। এবার বলে রাখি দুটোই কিন্তু আলট্রা এইচডি হতে হবে, যেহেতু ওর স্কিন টোন অনুযায়ী আমার কাছে কোনো এতটা ডার্ক ফাউন্ডেশন ছিল না, সেই কারণে আমাকে সপারেল ইউজ করতে হয়েছে। এটা কিন্তু করা যাবে না। তোমরা কিন্তু অবশ্যই এখানে আলট্রা এইচডি ফাউন্ডেশনই ইউজ করবে। এবার খুব ভালো করে আমি কিন্তু গলায় কানে দিয়ে নিয়েছি আর ভালো করে ব্লেন্ড করে নেব। এইবার হাইলাইটিং পয়েন্টগুলোতে আমি হাইলাইট করার জন্য এখানে পিএসসির কনসিলার নিয়ে নিয়েছি। পিএসসির কনসিলার এখানে আমি নিয়েছি হচ্ছে শেড নাম্বার 5, এটা স্পটলাইট কনসিলার। খুব ভালো করে হাইলাইটিং পয়েন্টগুলোতে আমি হাইলাইট করে নিচ্ছি, তারপরে আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। এবার RCM এর নো কালার পাউডার আমি নিয়ে নিয়েছি। আমি ভালো করে হালকা হাতে কিন্তু পুরো ফেসেই পাফ করে নিচ্ছি পাউডারটা। কানে গলায় দুটোতেই কিন্তু আমি করে নিচ্ছি।
ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, এক ফোঁটাও মনে হয় যে হেল্প হয়েছে, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে কিন্তু প্রেস করতে ভুলো না। এবার আমি অ্যাপ্লাই করছি কন্ট্রোর। তো ওর শেড অনুযায়ী আমি কন্ট্রোরটা ইউজ করব। এই শেডটাই কিন্তু আমার কাছে ওর শেড অনুযায়ী ছিল, আর কোনো কন্ট্রোর ছিল না। তাই এই ব্র্যান্ডটা নিক্সের কন্ট্রোর, এটা না ব্যান হয়ে গেছে, তাই আমি আর শেড নাম্বার বললাম না তোমাদেরকে। এটা আর মার্কেটে অ্যাভেলেবেল নেই। তো আমি কন্ট্রোর পয়েন্টগুলোতেও কন্ট্রোল করে নিচ্ছি খুব ভালো করে। তারপরে আমি চলে যাব ব্লাশারে, ব্লাশ করে নেব। আর নোজটা কিন্তু খুব ভালো করে কন্ট্রোল করতে হবে। এবার শিবানার একটা ব্লাশার প্যালেট থেকে আমি ওর ব্লাশার ইউজ করছি। একটা পিচ আর পিঙ্ক দুটো শেড মিশিয়ে কিন্তু আমি ওর ব্লাশারটা দিয়ে নিচ্ছি। অ্যাপেল চিকটাতে কিন্তু আমি ব্লাশারটা ইউজ করছি। এবার আমি ম্যাকের হাইলাইটার ইউজ করছি। ম্যাকের হাইলাইটার খুব বেশি পরিমাণে আমি কিন্তু ইউজ করব না, কারণ এটা একটা পার্টি মেকআপ, আর ব্যাচেলার মেয়ে অতিরিক্ত পরিমাণে মেকআপ কিন্তু ও করবে না, আর পছন্দও করে না অতিরিক্ত পরিমাণে মেকআপ। তাই সেই কারণে আমি হাইলাইটারটা একটু কমই রাখার চেষ্টা করেছি। হাইলাইট পয়েন্টগুলোতে আমি খুব ভালো করে ব্লাশার হাইলাইটার দিয়ে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোনো রকম মনে হয় না মানে হাইলাইটার থুপেছে, এরকম না মনে হয়। খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে হাইলাইটারটা। এবার আমি ইউজ করব মেকআপ ফিক্সার। মেকআপ ফিক্সার এখানে আমি ইউজ করছি ম্যাকের মেকআপ ফিক্সার, ম্যাকের প্রেপ প্লাস প্রাইম মেকআপ ফিক্সার আমি এখানে ইউজ করেছি। আর আই মেকআপের ভিডিওটা কিন্তু আমি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর পিএসসির এখানে আমি লিপস্টিক ইউজ করেছি। এটা একটা নিউড শেড, বাট এখানে একটু পিঙ্কিশ লাগছে, কিন্তু এটা ব্রাউনিশ নিউড একটা শেড। তো আজকের মেকআপটা এই পর্যন্ত। তোমরা দেখে জানাও যে তোমাদের কেমন লাগলো, আর তোমরা কী ধরনের মেকআপ দেখতে চাইছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।